আজকে কথা বলবো সময় নিয়ে। সময় আমাদের প্রত্যেকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। সেই ব্যক্তিটি জানে যে ব্যক্তি 1 মিনিটের জন্য ট্রেন মিস করে। 1 মিনিটের জন্য সেই ট্রেনটি মিস করার জন্য তাকে ওয়েট করতে হয় 1 থেকে 1.5 ঘন্টা। তাই সময়ের মূল্য আমাদের প্রত্যেকের জীবনে অপরিসীম। তাই 1 সেকেন্ডের জন্য হলেও সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেকে সময়টিকে নষ্ট করো না, সময়টিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করো। এবারে আসবো কিছু সম্পর্ক নিয়ে। সম্পর্কে সময় দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ নয়। একে অপরের প্রতি যথেষ্ট সময় দেয়, যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে, বাট একটা সময়ের পরে ছেলেটি আর যথেষ্ট সময় দিতে পারে না। তার কারণটি, প্রথমে তার কারণটি জানা উচিত। কি কারণে আগের মতো আর সময় দিতে পারছে না বা কেন সময় দিতে পারছে না, সে কারণটি প্রথমে জানা উচিত। সেই কারণটি না জানার চেষ্টা করে যদি কন্টিনিউয়াসলি সেই সময়টুকুর জন্য কন্টিনিউয়াসলি সম্পর্কের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টি হয়, তাহলে সেই রিলেশনশিপটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়। প্রথমত, সময় দিতে পারছে না কেন আগের মতো। প্রথমত হতে পারে ছেলেটি রিলেশনশিপ থাকা অবস্থায়, সম্পর্কে থাকা অবস্থায় যখন শুরুতে সম্পর্কে এসেছিল, হতে পারে তখন কর্মজীবী ছিল না, বাট রিলেশনশিপে আসার পরে দীর্ঘদিন যাওয়ার পরে কর্মজীবী হয়ে পড়েছে। কারণ তার একটা ভবিষ্যৎ আছে। তার ফ্যামিলির জন্য হোক বা গার্লফ্রেন্ডের জন্য হোক বা গার্লফ্রেন্ড বা তার নিজের ভবিষ্যতের জন্য সে কর্মজীবী হয়ে পড়েছে। সেই কর্মজীবীর কারণে, কাজে থাকার কারণে ব্যস্ত হয়ে পড়েছে। কি জন্য? তার গার্লফ্রেন্ডের জন্য এবং তার ফ্যামিলির জন্য। বাট অপরদিকে মেয়েটা বোঝে না বা বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না যে সে কেন এতটা ব্যস্ত হয়ে পড়েছে, কেন আগের মতো তাকে সময় দেওয়া হচ্ছে না, কেন দেবে না। বাট সে সময়টা তো বাজে কাজে ওয়েস্ট করছে না, সে সময়টা ভালো কাজে ব্যবহার করছে নিজেদের ভবিষ্যতের জন্য। বাট এই নিয়ে সম্পর্কের মধ্যে ঝামেলা না করাটাই ভালো। যত সম্পর্কের মধ্যে এই নিয়ে ঝামেলা তৈরি হবে, তত একটা রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপে পরিণত হবে। একটা ছেলে সবসময় একটা দায়িত্বের মধ্যে থাকে। সে হতে পারে গার্লফ্রেন্ড, হতে পারে ফ্যামিলি। বাট সেই দায়িত্বের মধ্যে থেকেও যখন 5টা মিনিট সময় পায়, ফ্রি হয়, যখন তার গার্লফ্রেন্ডকে দেওয়ার চেষ্টা করে একটু সামান্য সুখ শান্তির জন্য, সেই 5টা মিনিট সময়কে ভালো কাজে ব্যবহার না করে যদি গন্ডগোলের সৃষ্টি করে, সেই সম্পর্কটা তো অবশ্যই টক্সিক রিলেশনশিপে পরিণত হবেই। একটা পুরুষ যতক্ষণ তার ফ্যামিলিকে দিতে পারবে বা যতক্ষণ দিতে পারবে তার বেস্ট এফোর্টটা, ততক্ষণ সেই পুরুষটি ভালো। সে বাবা মার কাছে হোক বা আত্মীয় স্বজনদের কাছে হোক। বাট যখন দিতে পারবে না, সে পুরুষটি ভালো নয়। সে পুরুষটিকে ভালো চোখে দেখা হয় না বা অতটা গুরুত্ব দেওয়া হয় না। ঠিক সম্পর্কের ক্ষেত্রে একটা মহিলা একটা পুরুষের কাছ থেকে এট এ টাইম সময় চাইবে, বাট সবকিছু চাহিদা মেটাবে, এটা তো হতে পারে না। হয় পুরুষটার কাছ থেকে সময় নিতে হবে, সময় নিয়ে খুশি থাকতে হবে, বা অন্যান্য কিছু তার চাহিদাগুলো। কিন্তু সেম টাইমে যদি সময় চাই, যদি অন্যান্য কিছু চাহিদা মেটানোর জন্য চাই, তাহলে সেই পুরুষটা কি করে দেবে? সেই পুরুষটা সময় যদি দেয় সেই গার্লফ্রেন্ডকে, তাহলে অন্য কিছু চাহিদা মেটানো হবে না। আর অন্য কিছু যদি চাহিদা মেটানো যায়, তাহলে সময়টা ঠিক আগের মতো দেয়া হবে না বা হয়ে উঠবে না। কারণ সে তো নিজের কর্মকে নিয়ে ব্যস্ত, নিজের স্বপ্নকে নিয়ে ব্যস্ত, তোমার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত। এটা কোনো নারী বোঝে না। হয়তো সেম জিনিসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তাই সবার প্রথমে আমাদেরকে বোঝা উচিত যে আগের মতো সময় দিতে পারছে না কেন, কোনো টাইমটা বাজে কাজে ব্যবহার করছে না ভালো কাজে ব্যবহার করছে, সেটা দেখা উচিত। আর যেটুকু সময় পাবে, যেটুকু সময় তোমাকে দেওয়ার চেষ্টা করবে, সেইটুকু সময়টা ভালোভাবে কাটানোর চেষ্টা করো। কারণ পুরুষ সবসময় 5টা মিনিটের জন্য আসে সুখের জন্য, শান্তির জন্য, কথা বলার জন্য। আর সেই টাইমটা যদি ঝগড়া, গন্ডগোল, অশান্তি হতে শুরু করে, মেজাজ আর ঠিক থাকে না। সেই সময়টুকু যদি গন্ডগোলের সৃষ্টি হয়, তাহলে একটা রিলেশনশিপ আস্তে আস্তে টক্সিক রিলেশনশিপে পরিণত হবেই। সো সময়কে ভালো কাজে ব্যবহার করো এবং সেই সময়টা একদম বাজে কাজে ব্যবহার করো না। আর সেই সময়টা রিলেশনশিপ এবং সম্পর্কের ক্ষেত্রে সময় দেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ।